নদীর এপারে পৌরসভা, ওপারে চর। শহর ও গ্রামের ফারাক ঘোচাতে নেওয়া হয়েছিল ব্রিজ নির্মাণের উদ্যোগ, কিন্তু 7 বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণ কাজ। কয়েক দফা সময় বাড়ালেও ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতায় কাজ চলছে ধীর গতিতে। 20 টাকা 30 টাকা এভাবে টাকা দিয়েই পারই। এই ব্রিজ হওয়ার জন্য আজকে 7-8-10 বছর হয়ে গেল ব্রিজ হইতেছে। কিরা যে কাজ করতেছে তা জানি না, কিন্তু ব্রিজ এই পর্যন্ত শেষ হইল না। তাহলে আমরা কিভাবে বসবাস করি, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা করি? আমাদের স্কুলে যাওয়া এখন অনেক দেরি হইতেছে আমাদের, আর বর্ষার সময় তো না পাওয়া যায় না। আমাদের এতে স্কুল যে অনেক সুবিধা হয়। এই ব্রিজের কাজ শুরু হয়েছে আরো অনেক দিন আগে থেকে, এখন শেষ হবে কবে থেকে সেটা আমরা ভালো মতো জানি না। ব্রিজটা না হওয়াতে আমাদের যাতায়াত অনেক কষ্ট হইতে আছেন, কারণ যে খাওয়ায় অনেকক্ষণ বসে থাকতে হয়, তারপরে গরু বাছুর, তারপরে এগুলি আমরা হাটে নেওয়ায় কষ্ট হয়। 2018 সালে এলজিইডির তত্ত্বাবধানে ফরিদপুর শহরতলির ভাজনঘাটা খেয়াঘাটে পদ্মার শাখা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। 508 মিটার দীর্ঘ এ ব্রিজের কাজ শুরুর অল্প কয়েকদিনের মাথায় অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল হয়। 2022 সালে বাকি কাজ সম্পন্ন করার দায়িত্ব পায় জান্নাত কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্ধেকের বেশি টাকা পরিশোধ হলেও অগ্রসর হয়নি ব্রিজের কাজ। ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ব্রিজটি চলাচলের উপযোগী করার দাবি চরবাসীর। সরকার চেঞ্জ হয়েছে, ঠিকাদার চেঞ্জ হচ্ছে। আমাদের এই যে আমরা অনেক স্বপ্ন দেখছিলাম যে ব্রিজটা হয়ে গেলে আমরা শহরের দিকে ব্যবসা বাণিজ্য সব দিকে, আমাদের যারা কৃষক আছে ফসল নিয়ে আমরা এভাবে আসতে পারি না, বিক্রি করতে পারি না, আমরা নানানবিধ অসুবিধার ভিতরে আছে। যত তাড়াতাড়ি ব্রিজটা সম্ভব হয় আমরা এই আশাটাই করি সবাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এই ব্রিজটা দ্রুত সময়ের ভিতরে ব্রিজ মেরামত করে চরবাসীর স্বপ্নের যে লালিত স্বপ্ন, এই ডিগ্রি চরের লোকজনের ফকিরডাঙ্গি, কাজীমাতুরডাঙ্গি, ব্যাপারীডাঙ্গি সহ এই ডিগ্রি চরবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করবে এ আশা প্রত্যাশা করি। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় প্রতিকূল পরিবেশ ও সময় মতো নির্মাণ সামগ্রী না পাওয়ায় থমকে রয়েছে নির্মাণ কাজ। ম্যাটেরিয়াল দ্রব্যমূল্যের দামও বাড়ছে, এই কারণে হয়তো কোম্পানি ওই সময় মতো আমাদের ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে একটু সমস্যা হচ্ছে এবং সরকারের বিল পাতেও আমাদের একটু সমস্যা হচ্ছে। এই কারণে হয়তো কাজটা আমরা ঠিক মতো করতে পারতেছি না এবং আমাদের বর্তমানে প্রজেক্টে 50 থেকে 60 জন লোক প্রতিদিন কাজ করতেছে। কাজ শেষ করতে আমাদের আরো 2 বছর সময় লাগবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো 2 বছরের কথা বলা হলেও এলজিইডি কর্তৃপক্ষ বলছে আগামী 1 বছরে চলাচলের উপযোগী হবে ব্রিজটি। এই মুহূর্তে ফিজিক্যাল প্রোগ্রেস আমরা বলতে পারি 60%, অর্থাৎ নিচের যে সাবস্ট্রাকচারের যে কাজটা, সাবস্ট্রাকচারের কাজটা শেষ, সুপার স্ট্রাকচারের কাজটা বাকি আছে। দ্যাট মিনস হচ্ছে গাডার অংশটা বাকি আছে, গাডার এবং স্ল্যাব। আর একটা বড় অংশ বাকি আছে আমাদের, 2 পাশে অ্যাপ্রোচ রোড ধরা আছে। অ্যাপ্রোচ রোডের জন্য ইতিমধ্যে আমরা মিনিস্ট্রিতে প্রস্তাবনা পাঠাইছি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এখনও আসেনি। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসলে তারপর হচ্ছে ডিসি অফিস দিয়ে ল্যান্ড এক্সিকিউশনের প্রসেসটা কমপ্লিট করতে হবে। এটাও একটা লম্বা প্রসেস, তবে আশা করতেছি আমরা 1 বছরের মধ্যে হয়তো আমরা ব্রিজের স্ট্রাকচার পার্টটা শেষ করতে পারবো। ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে আন্তরিক হবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা চরবাসীর। শিশির খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।